হ্যালো ফ্রেন্ডস, আজকে 11ই ফেব্রুয়ারি। নতুন যে বাড়িতে ভাড়া এসেছি সেই বাড়িতে একদিন খালি আলু সিদ্ধ করেছিলাম, তাছাড়া সেরকমভাবে রান্না ফান্না করা হয়নি, বহুদিন রান্না করা হয়নি। আজকে ফার্স্ট একটু খিচুড়ি করব এই নতুন যে ভাড়া বাড়িতে এসেছি সেখানে। চলো শুরু করা যাক। ড্রাম থেকে বাসনগুলো বার করে আগে ধুয়ে নিয়েছি। এই একটু আগে আমি বাজার করে নিয়ে এলাম। এখানে আলু এনেছি, কড়াইশুঁটি এনেছি, একটা গাজর এনেছি, ফুলকপি এনেছি, ছোট্ট একটা টুকরো কুমড়ো এনেছি, এখানে টুকরো আদা এনেছি, আর আছে তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, আর হচ্ছে একটুখানি চাল ডাল, আর একটা গোটা গরম মশলার প্যাকেট। বাড়িতে নুন, চিনি আর সর্ষের তেল আছে দেখলাম, তাই এগুলো আর কিনতে হলো না। দেখি চটপট করে শুরু করে দিই, বহুদিন পর আবার রান্না করছি। তো ফ্রেন্ডস, ফুলকপিটা প্রথমে কেটে নিয়ে ওটাকে ইন্ডাকশানের উপরে ভালো করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। ফুলকপিতে একটা ভ্যাপসা গন্ধ হয়, যতই ভালো হোক। আজকে আমি ফ্রেশ কপি এনেছি, 18 টাকা দিয়ে কপিটা কিনে এনেছি, তবুও ফুলকপির ভ্যাপসা গন্ধটা কাটিয়ে দেওয়ার জন্য বা ভিতরে পোকা টোকা থাকলে করতে হয় কি, এই মধ্যে জলে ফুলকপি দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে, আমি একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, তাহলে ফুটালে পরে সে ভিতরে যদি কোনো পোকা থাকে, ময়লা থাকে, সেগুলো বেরিয়ে আসে। ফ্রেন্ডস, এখানে আমি চাল ডালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে আলু ছুলে ফেলেছি, আদা, লঙ্কা, এদিকে কুমড়োটা কাটবো। এবার চলো, এখানে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আগে ফুলকপিটা ভাজবো। ফুলকপিটা আগে একটু ভেজে নেব, পরে ওটা খিচুড়ির মধ্যে শেষের দিকে দেবো, না হলে কপিটা পুরো গলে যাবে। তো ফ্রেন্ডস, ফুলকপিটা মোটামুটি হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি ভাজাটা তুলে নিয়ে এতে আমি তেজপাতা, আদা, গরম মশলা গোটার আর কাঁচা লঙ্কা দিয়ে চাল ডালটা দিয়ে দেবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন তেজপাতা, গোটা গরম মশলা, আদা দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। তার আগে আলু, কুমড়ো, গাজর একটুখানি সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। এবার আমি হাঁড়িতে চালটা দিয়ে দেবো। চাল ডালের মিশ্রণটা এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এবার এতে আমি জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার মটরশুঁটিটাও দিয়ে দিলাম শেষমেশ। ফুলকপিটা খালি দেওয়া হয়নি, ওটা সবার লাস্টে দেবো, না হলে একদম গলে যাবে ফুলকপি। চাল ডাল সবজি সব একসঙ্গে মিশে অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি নুন, হলুদ, চিনি দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু আমি খিচুড়ি রান্না করা শেখাচ্ছি না, খিচুড়ি রান্না করা তোমরা কি আর জানো না? আমি করছি কিভাবে সেটা দেখাচ্ছি। মানে নতুন ভাড়া বাড়িতে এসে প্রথম এইভাবে রান্না করছি আজ। গাজর, আলু, কুমড়ো, মটরশুঁটি, ফুলকপি এই সবজি দিয়ে সিদ্ধ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি। সঙ্গে সঙ্গে তো কেনা আলু ভাজা রয়েছে প্যাকেটের, সেই দেব, আর উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। নিরামিষই খাচ্ছি আজকেও, কাল থেকে নিরামিষ, কারণ আমার মাসি ঠাম্মির বাৎসরিক কাজ 14ই ফেব্রুয়ারি, সেই কারণে কাল থেকে নিরামিষ আমার।
অবশেষে ফুলকপিটাও ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। চাল ডাল অনেকটা ফুটেছে, সামান্যতম আর বাকি আছে সিদ্ধ হওয়ার। এরপরে উপর দিয়ে সর্ষের তেল একটু ছড়িয়ে দেব, তাহলে আমার খিচুড়ি রান্না রেডি হয়ে যাবে। আরে বন্ধুরা, এই হচ্ছে আমার নতুন বাড়ির রান্নাঘর। পুরোনো বাড়িতে তো কোনো রান্নাঘরই ছিল না, যার জন্য ঘরে এসে রান্না করতে হতো। যখন করতাম ইন্ডাকশন নিয়ে, মানে খুবই অসুবিধা হতো। এখানে তাও রান্নাঘরটা পেয়েছি, স্টার্ট করলাম আজকে রান্নাঘরে রান্না। দেখতে পাচ্ছ ইন্ডাকশনে রান্না হচ্ছে। তাহলে যারা জানতে না জেনে নাও, ওই ডান্সের পাশাপাশি, ডায়লগের পাশাপাশি আমি রান্নাও করতে জানি। আমার মা বাবা আমাকে রান্না শিখিয়ে গেছে। এটা তো খিচুড়ি, এরপরে আস্তে আস্তে আরও রান্নার ব্লগ আসবে। নতুন করে আসতে আবার রান্নার ব্লগ স্টার্ট করলাম। মুখ চোখের অবস্থা খারাপ দেখছো, বললাম না। পরশু দিন মানে 14 তারিখ মাসি ঠাম্মির বাৎসরিক কাজ, সেই কারণে কালকের থেকে সব চুলফুল কাটা এই সমস্ত হবে। কালকে তো নিরামিষ খাওয়া, পরশু তরশু 3 দিন নিরামিষ খাওয়া। তার মধ্যে আজকেও নিরামিষই করলাম। আজকে খিচুড়িটা করলাম, আজকে তেল দিয়ে খাওয়া যাচ্ছে, কাল থেকে আবার তেল দিয়ে খাওয়া যাবে না। আর 2-3 দিন একটুখানি করে নিই, যেটা নিয়ম পালন করতেই হবে, কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছ রান্না। তো ফ্রেন্ডস, এখন খিচুড়ি বেড়ে ফেলেছি, সঙ্গে নিয়ে নিয়েছি রেডিমেড আলু ভাজা আর ঘি, আর দিয়েছি স্যালাড হিসাবে গাজর, কাঁচা গাজর।